জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা অনেক মানুষই আছে যারা গ্রহের দোষে ভোগে। তারা সৎকর্ম করেও অসুখী থাকে। আবার কিছু মানুষ আছে যাদের জীবন থেকে ব্যর্থতা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট আর দুর্ভাগ্য যেতেই চায় না। তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকের এই ভিডিও, যেখানে আজ এমন একটি উপায় আপনাদেরকে বলবো যা সকল প্রকার দুঃখ, কষ্ট, আর্থিক অনটন ও গ্রহের দোষ পর্যন্ত কাটাতে পারে। এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলা হয়েছে, যেটি যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আপনার জীবনের সকল গ্রহের দোষ কেটে যাবে এবং সব ধরনের সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে। তাই এই ভিডিও শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার আসুন জেনে নেই কি সেই উপায় যা দুঃখ, কষ্ট, গ্রহের ফের ও আর্থিক অনটন থেকে আমাদের মুক্তি দিতে পারে। বন্ধুরা, কপালে যদি দারিদ্র্য যোগ থাকে তাহলে সাবধান। এই প্রতিকার না করলে আর্থিক অনটন কিন্তু কিছুতেই পিছু ছাড়বে না। আসুন শুনে নেই এমনই এক ব্যক্তির কাহিনী। সিউড়ি থেকে 20 কিলোমিটার দূরে বক্রেশ্বর গ্রাম। সেখানে রতন কুমার দাস নামে এক চাষি বাস করত। সে তার জীবন নিয়ে খুব চিন্তিত ছিল। সে মনে করত তার জীবনে একটা বড় পরিবর্তন আসা উচিত। সে একটানা বহু বছর দারিদ্রতায় জীবন কাটাচ্ছিল। সে শুধু ভাবত কি করলে অনেক টাকা উপার্জন করা যাবে, যাতে সে জীবনে সব ঝামেলার থেকে মুক্তি পেতে পারে। কিন্তু রতনের জীবনে কোনো প্রকার পরিবর্তন আসছিল না। সে যেখানেই যেত গ্রামের লোকেদের কাছে অসম্মানিত হতো, কারণ সে গ্রামের অধিকাংশ মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং ফেরত দিতে পারেনি। অবশেষে সেই ধার শোধ করতে রতন নিজের চাষের জমি বিক্রি করে, কিন্তু তাতেও সব টাকা সে শোধ করতে পারল না। এদিকে জমি বিক্রি করার পর রতনের আয়ের শেষ উৎসটুকু চলে যায়। সংসার অচল হয়ে পড়ে। তখন সংসার বাঁচাতে সে অন্যের জমিতে কাজ করতে শুরু করলো, কিন্তু সেই সামান্য আয় রতনের পক্ষে সংসার টানা অসম্ভব ছিল। তাই এক শরতের সন্ধ্যায় দীর্ঘ তর্ক বিতর্কের পর তার স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। তারপর থেকে রতন খুব একা হয়ে পড়ে। তার মনে নেতিবাচক চিন্তা বাসা বাঁধতে লাগে। যখনই রতন কিছু করার মনস্থির করত, হঠাৎ তার মনে একটা চিন্তা আসতো যে সেই কাজটা হয়তো ঠিকমতো হবে না। সে অনুভব করতে লাগলো যে বোধহয় সে কিছু করার যোগ্যই নয়। এই সকল কথা চিন্তা করার ফলে তার জীবন আগের চেয়েও দুর্বিষহ হয়ে ওঠে। ঠিক এমন সময় এক সন্ন্যাসী তার গ্রামে আসে, যার খ্যাতি ছিল দূর দূরান্তে। সবাই বলতো সন্ন্যাসী বাবার কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে। রতন যখন শুনল যে সন্ন্যাসী বাবা তাদের গ্রামে এসেছে, তখন সে তার জীবনের সকল সমস্যার সমাধান চাইতে তার সাথে দেখা করতে গেল। সে সন্ন্যাসীকে প্রণাম করে তার জীবনের সকল সমস্যার কথা বলল। রতন সন্ন্যাসী বাবাকে বলেছিল, বাবা, আমি আমার জীবনে পরিবর্তন চাই, কিন্তু কোনো সঠিক পথ পাচ্ছি না। পরিশ্রম করছি কিন্তু ফল পাচ্ছি না। এই কারণে আমার মনে নেতিবাচক চিন্তা আসতে থাকে এবং দুঃখ আমাকে ঘিরে থাকে। আমি জীবনে যখনই যা করেছি তাতেই ব্যর্থ হয়েছি। নিজের স্ত্রীকে পর্যন্ত হারিয়েছি। আপনি আমাকে বলুন আমি কি করব যাতে একটি সুখী জীবনযাপন করতে পারি। ঋষি পুরো বিষয়টি শুনলেন এবং রতনকে বললেন, বাছা, তুমি পরিশ্রম করেছো ঠিকই, কিন্তু ভগবানের ভক্তি করনি। তাই তোমার গ্রহদোষ কখনো কাটেনি এবং নিজের কর্মের ফল তুমি পাওনি। আমি নিশ্চিত কপালে তোমার দারিদ্র্য যোগ আছে। তাই নিয়মিত দুবেলা ভগবানের পূজা করবে আর রোজ ঘুমানোর আগে প্রতিকার রূপে একটি উপায় করবে। বাড়ির পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবে। ভগবান শ্রীকৃষ্ণের নামে প্রদীপ জ্বালালে ওই প্রদীপের আলোয় রাতের অন্ধকারে তোমার বাড়ি আলোকিত করবে, যা সকল নেতিবাচক শক্তি নষ্ট করে দেবে। আর পূর্ব দিক দিয়ে সূর্য উদিত হয়, সংসারকে আলোকিত করে। তাই পূর্ব দিকে প্রদীপ জ্বালালে শ্রীকৃষ্ণের কৃপায় তোমার জীবনেও সূর্য উদিত হবে, যা গ্রহদোষ কাটিয়ে তোমাকে উন্নতি দেবে। এরপর রতন নিয়মিত এই একটি কাজ খুব মন দিয়ে করত। রাতে ঘরের পূর্ব দিকে একটি প্রদীপ ভগবান শ্রীকৃষ্ণের নামে অর্পণ করে নাম জপ করে ঘুমোতে যেত। কিছুদিন পর থেকেই রতন বাড়িতে একটা ইতিবাচক শক্তি অনুভব করতে শুরু করে, যার কারণে তার মন ভালো হয়ে যায়। সে অনেক পরিশ্রম করতে পারত। সেই পরিশ্রমের ফল সে পেতে শুরু করে, কারণ রতনের কপালে থাকা দারিদ্র্য যোগ কেটে যায়। এরপর একদিন তার স্ত্রী তার কাছে ফিরে আসে।
তারপর রতন কাজ করে বেশ কিছু টাকা জমিয়ে নিজের চাষের জমি কেনে। ভগবানের কৃপায় গ্রামে তার জমিতেই সবচেয়ে বেশি ফসল হয়। পরে সে একটা 3 তলা বাড়ি করে, বেশ কয়েকটা জমি কেনে এবং সুখে শান্তিতে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রায় সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকেন। দুঃখ কষ্ট কিছুতেই যেন এদের পিছু ছাড়ে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা এই প্রতিকারটি নিয়মিত অবশ্যই করবেন। এই প্রতিকারটি অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে। বাড়ির থেকে নেতিবাচক শক্তি দূর করতে প্রাচীনকালে মানুষেরা এই উপায়টি পালন করত। ঋষি মুনিদের মতে পূর্ব দিকে প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে ঘুমোতে যাওয়া ভক্তের জীবনে শ্রীকৃষ্ণ আর্থিক সচ্ছলতা আনে এবং সকল প্রকার দুঃখ কষ্ট দুর্ভাগ্য দূর করে দেয়। এমনকি রাতে যারা প্রায়ই অশুভ স্বপ্ন দেখে তারাও এই প্রতিকারটির মাধ্যমে অশুভ স্বপ্নের হাত থেকে মুক্তি পেতে পারেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে। সাপ যদি মন্দিরে শিবলিঙ্গের উপরে দেখতে পাওয়া যায় তাহলে তাকে পূজা করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমার সম্মান এমনিতে করবে না, করবে তোমার স্থান আর পরিচিতি দেখে। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে আর না পারে সবকিছু সহ্য করতে। রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুই পড়াশোনা না করলে ওদের মতনই হবি, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমি ওদের জন্য কিছু করতে পারবে। হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছু মূল্যহীন মনে হয়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভিতরে ভিতরে একেবারে গিরগিটির বংশধর হয়। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না। কাউকে ভুল বোঝার আগে তার উপস্থিতিটা একবার জানার চেষ্টা করো। কতটা পথ একসাথে চলে একজন মানুষকে ঠিকমতো চেনা বা জানা যায়, হয়তো সারা জীবনেও না। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলে বোঝা যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সেই মানুষটির হাসিটাও নিয়ে যায়। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে যা সবাই উপলব্ধি করতে পারে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি জীবনে এত কষ্ট পাবো। যেদিন হারিয়ে যাওয়া মানুষটিকে নিজের অজান্তেই বারবার মনে পড়বে সেদিন বুঝবে ভালোবাসা কাকে বলে। হাজার অপমানের পরেও যদি কেউ বলে যে আপনাকে খুব ভালোবাসে, তাহলে বিশ্বাস করুন তার ভালোবাসা পবিত্র। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। যাকে বেশি ভালোবাসি তাকেই বিশ্বাস করি, আর সেই আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়। এটা হলো কলিযুগ। এখানে খারাপ মানুষের সাথে খারাপ হোক আর না হোক, কিন্তু ভালো মানুষের সাথে অবশ্যই খারাপ হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।